কই গো গ্রোয়েল দাদু, সাউথ আফ্রিকার গ্রোয়েল দাদু, খুব তো বলছিলা টেস্ট ক্রিকেটে জিতে গেছিলা তো, তিনটা ম্যাচ জিতে নিয়েছিলা তো, খুব বলছিলা যে হোয়াইট ওয়াশ করে দিয়েছি, ইন্ডিয়াকে পায়ে পড়তে দেখতে চাই, ইন্ডিয়াকে হারতে দেখতে চাই। একটা ম্যাচ কি জিতে নিয়েছিল, খুব বড় বড় কথা বলছিল গ্রোয়েল দাদু। এখন কই তোমার বড় বড় কথা? ওডিআই ম্যাচে হোয়াইট ওয়াশ করতে পারিনি ইন্ডিয়া টিম ঠিকই, কিন্তু ইন্ডিয়া টিম দুটা ম্যাচ জিতে দেখিয়ে দিল সাউথ আফ্রিকার কাছে। এখন কই গ্রোয়েল দাদুর বড় বড় কথা? এখন তো আর বলছে না গ্রোয়েল দাদু। ইন্ডিয়া টিমও কম না, ইন্ডিয়া টিমও খেলতে পারে। তখন কোনো মতনে জিতে গেছিলো ঠিকই, কিন্তু সব ম্যাচে যে জিতবে তার কোনো মানে নাই। তাই ইন্ডিয়া টিমকে কখনো এইরকম কথা বলা উচিত নয়। ইন্ডিয়া টিমকে শুধু না, অন্য কোনো টিমকেও এরকম কথা বলা উচিত নয়। যদি সেই জায়গায় পাকিস্তান হয় তো আলাদা কথা, পাকিস্তানকে বলা যেতেই পারে। আর বাংলাদেশ হলে তো তাকেও বলা যেতে পারে। যতই বাংলাদেশ জিতে যাক ইন্ডিয়ার কাছে, আর পাকিস্তান যতই জিতে যাক, ওই এক দুটা ম্যাচ সব টিমই জিততে পারে। ম্যাচে তো জিত হার লেগেই থাকে, তো এক দুটা ম্যাচ জিতে নিয়ে নিজেকে যদি বড় ভাবে তো ভাবুক। যেরকম সাউথ আফ্রিকার অবস্থা কি হলো, টেস্ট ম্যাচ জিতে নিজেকে বড় ভাবছিল, কিন্তু লাস্টে ওডিআই ম্যাচে এসে হেরে গেল। সাউথ আফ্রিকার গ্রোয়েল দাদু খুব বড় বড় কথা বলছিল টেস্ট ম্যাচে হোয়াইট ওয়াশ করিয়ে দেওয়ার পর। এখন কই বড় বড় কথা ওডিআই ম্যাচে? এখন তো আর শুনতে পাচ্ছি না। ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করতে পারেনি ঠিকই, কিন্তু জিতে দেখিয়েছে সাউথ আফ্রিকার কাছ থেকে ইন্ডিয়া ওডিআই ম্যাচ। আর আমি একটা কথা বলতে চাই, টি-20 ম্যাচকে কমিয়ে ওডিআই ম্যাচে যোগ করানো যায় না, কারণ ওডিআই ম্যাচে যা খেলা দেখছি মনে হচ্ছে পুরো একটা সিনেমা। ফুল মন ভরে গেছে এবং পয়সা ওসুল হয়ে গেছে। ওডিআই ম্যাচ দেখে মনে হচ্ছিল যেন একটা পুরো সিনেমা হচ্ছিল। এবং রোহিত কোহলিকে ওডিআই ম্যাচে দেখারও একটা আনন্দ ছিল। শুধু ওডিআই ম্যাচ দেখার না, তাদেরকে দেখারও একটা আনন্দ। তাদেরকে দেখতে পাবো বলে ওডিআই ম্যাচের আরও কয়েকটা ম্যাচ আরও বাড়িয়ে দিতে বলছি। এবং ইন্ডিয়া টিমও ভালো খেলে